আমার সমস্ত বন্ধুকে জানাই শুভ সকাল। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রোজকার যে কাজটি আমার বিছানা গোছানো করে নিয়েছি, তারপর মেয়েকে নিয়ে নিচে এসেছি। ওই আমাদের গলির মধ্যে একটু খেলাধুলো করে আর কি। এখন তো একটু ভালোই ঠান্ডাটা পড়েছে, তো কি হয় একটু বেলা করে নিয়ে আসি। ওর তো অভ্যেস একটু সকালবেলা ঘোরাফেরা করা, ওটা না করলে বেশি ছটফট করে বাড়িতে। থাকবে না এমনটা নয়, কিন্তু একটু ঘোরানোও ভালো, এমন না যে সারাক্ষণ বদ্ধ করে রেখে দেওয়া ভালো। তো ওই জন্য ওকে নিয়ে আর কি একটু বেরিয়ে এসেছি। ওর বাবা অফিস যাবে, তো ওই যাওয়ার আগে ওকে দুপাকে একটু ঘুরিয়ে দেবে আর কি। আমাদের সামনেই একটি বড় পুকুর আছে, আর ওইখানে একটুখানি ও ঘুরতে খুব ভালোবাসে, তো ওই জন্য ওখানটা ওকে একটু ঘুরিয়ে দেওয়া হবে। তারপর বারবার বায়না করছিল যে একবার উঠবে উঠবে, ওই জন্য আমি বলছি বাইকটাতে ওঠো, তুমি উঠে বসো। আমাকে বলছে না, ভয় ভয়, ও একা উঠবে না আর কি। তো ওই জন্য ওর সাথে বিভিন্ন রকম মজা করছিলাম, আর দৌড়ে বেড়াচ্ছে, কোনো সময় এপাশ ওপাশ যাচ্ছে, আর আমি ওর একটু একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ও ছুটতে ছুটতে ওই দোকানে আমাদের কি এখানটাতে ওর সোনা আন্টির কাছে যেতে চাইছিল, তো টেনে টেনে নিয়ে আসছিলাম। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে দুপুরবেলা ভুল হবে, আমার ছেলে বাড়ি ফিরতে সেদিনকে প্রচুর লেট হয়ে গেছিলো। তো ওই জন্য তখন মেয়ে ওর স্নান টান করে খেয়ে ঘুমিয়ে গেছিলো। ঘুম থেকে উঠে এই যে দেখছে দাদা এসে গেছে, তো এই যে দাদার সমস্ত কিছু খুলছে। আগে জানেন তো আমি মনে মনে যখন আমার মেয়েটি হয়নি, তখন আমি আর আমার ছেলে না এরকম ভিডিওগুলো দেখতাম, যে ছোট্ট ভাই বা বোন থাকলে ছুটে এসে দাদার ড্রেস খুলে দেয়, মোজা খুলে দেয়, সমস্ত কিছু খুলে দেয়। এখন হচ্ছে গিয়ে আমি আমার বাড়িতেই এই জিনিসটি প্রতিদিন উপভোগ করি। যখনই আমার মেয়ে জেগে থাকে, ও ছুটতে গিয়ে দাদার কাছ থেকে টাই নেবে, তারপর ওই যে আই কার্ড নেবে। এই দেখুন সক্সগুলোর সময় না আমি ভিডিও করতে পারিনি, এত সুন্দর টেনে টেনে খুললো। তারপর ও পরে কিছুক্ষণ ঘুরবে, তারপর ওর কোলে গিয়ে বলবে আদো আদো, ওকে আদর করতে হবে ওর দাদাকে। এটা দেখে আমার যে কি ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায় দুই ভাই বোনের ভালোবাসা দেখলে। তো এই যে কিছুক্ষণ ওরা মজা করে, তারপর ছেলেটাকে স্নান টান করে ওকে খাইয়ে দিই আর কি। এবার বলছে কোলে নাও কোলে নাও কোলে নাও, দাদাকে কোলে নিতেই হবে, কিচ্ছু করার নেই। সে দাদা যতই ক্লান্ত হয়ে যায় আর যাই হোক, কোলে একটুখানি বাবু নিতে হবে, বোন বলে কথা। তারপর ব্যাস হয়ে গেল ওনার। এবার ছেলেকে খেতে টেতে দিলাম। এবার এটা হচ্ছে বিকেলবেলা, উনি ঘুরতে গেছে। এটা বিকেল না, এটা হচ্ছে একদম সেই সন্ধেবেলা। উনি ঘুরতে গেছিলেন, ঘুরে এলেন। আমার মেয়েটি ঘুরে এসেই দেখুন একটা ক্যাডবেরি কিনে নিয়ে এসেছে, খেয়েছে। তারপরে মুখটা দেখুন কী অবস্থা। আমি যতবার জিজ্ঞাসা করছি এইটি কে, এইটি কে, তখনই বলছে যে আমি যে আমি কে, আমি সিজু, আমি সিজু। আমি বলছি মুখে কি, চচ্চ এরকম দেখাবে না, নিজের মুখটা দেখতে পাচ্ছে, যে ওই যে নিজের মুখটি দেখতে পাচ্ছে বলে দেখাতে চাইছে না। আর আমি জোর করে ভিডিও বানাচ্ছি, ওই যে আমি সিজু, আমি চককে খাই, এই বলেই যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কেমন করছে মুখটি। তো যাই হোক, এরকম করতে করতে না ওর সাথেই আমার সময়টা কেটে যায়। আমি যতই ভাবি রোজ ভিডিও বানাবো, একটুখানি ব্লগ বানাবো, আমার আর হয়ে ওঠে না, একদমই পারি না। কিন্তু যাক, তবুও মাঝে মাঝে কখনো সখনো একটু আধটু করি আর কি। কিন্তু যাই হোক, এটা হচ্ছে একদম সন্ধেবেলা। একজন স্যার এসেছিলেন দাদা ছেলেকে পড়াতে। উনি পড়িয়ে যাওয়ার পর আমি বললাম বাবা একটু পড়বে চলো। বললো না, আমাকে আজকে ঠাম্মু বলেছে কেমন করে পরোটা বানাতে হয়, আমাকে শিখিয়ে দেবে। এ দেখুন, জীবনে প্রথমবার উনি এটা বানাচ্ছেন। উনি খুব শোনেন যে আমার এক ননদের ছেলে বানাতে পারে, ওর দাদা, তো ও পারে না, তো এই জন্য আর কি নিজেই ও আজকে ট্রাই করেছে। এবং সত্যি কথা বলতে কি, ও ফার্স্ট টাইম ট্রাই করেছে, আর এত সুন্দর করে বানিয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে এরকম। আর ও খুব মজা করে কাজটি করেছে। গুড নাইট সবাইকে।